হ্যালো মা। কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর ভালো থাকা কোত্থেকে, সে ছোটবেলা থেকে এই কাবাডি নিয়ে তো কত বড় স্বপ্ন ছিল, কত পরিশ্রম করেছিস তুই, আর এখন বিয়ের পর তুই সব ভুলে গেলি? মা আমি কিছু বুঝতে পারছি না, আমি যে কেন সিলেক্ট হলাম না। আমার তো কোনো কিছুতেই কমতে ছিল না মা। তুই তো কাগজই জমা দিসনি। কাগজপত্র জমা দিব না কেন? আমি তো নিজে নাইমকে দিয়ে সব কাগজপত্র জমা দেওয়ার জন্য পাঠিয়েছিলাম। না, নাইম কাগজ জমা দেয়নি। কি বলছো? আমি তো নিজে সব কিছু গুছিয়ে ওর হাতে দিয়েছিলাম, ও জমা দিবে না কেন? তুই সিলেক্ট হসনি শুনে তোর বাবা গিয়েছিল বোর্ডে, ওখানে খোঁজ খবর নিয়ে জানতে পারে তোর কোনো পেপারসই জমা হয়নি। কি রে, কোনো কথা বলছিস না কেন? কেন জমা হয়নি? আচ্ছা মা, আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি। নাইম, নাইম, হ্যাঁ কি? তুমি আমার কাগজপত্র জমা দিয়েছিলে? হ্যাঁ, কাগজপত্র জমা দিয়েছো তো, কেন, কি ব্যাপার? তুমি মাথায় হাত দিয়ে বলো তো, তুমি কাগজপত্র জমা দিয়েছিলে? কি হলো বলো? তার মানে তুমি জমা দাওনি? দেখো আখি, আমি আসলে কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যে তোমাকে বিয়ে করেছিলাম। আমি সবসময় ভাবতাম তুমি হবে আমার স্বপ্ন পূরণের কারিগর। পুরো পৃথিবী যদি একদিকে থাকে, আমি যদি অন্যদিকে থাকি, তুমি আমার সাথেই থাকবে। কিন্তু সেই তুমি আমার স্বপ্নগুলো ভেবে ভেঙে দিতে পারলে কেন বলো? আমি তোমার কি ক্ষতি করেছি নাইম? আখি 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 শান্ত হও, আমার কথা শোনো। আমি বলছি তোমাকে, দেখো আমি যা করেছি আমাদের জন্য করেছি, আমাদের পরিবারের জন্য করেছি। তুমি তো জানোই বাবা মা তোমার খেলাধুলো পছন্দ করে না। আমি মূলত আমাদের পরিবারের শান্তির জন্য তোমার এই কাগজপত্র বোর্ডে জমা দিতে গিয়েও দিইনি। আর তাছাড়া আমাদের নতুন সংসার হবে, আমরা ভবিষ্যৎ নিয়ে ভাববো, এখন ওগুলো নিয়ে ভাবলে হবে? বলো, যা আবার হয়ে গেছে, লেট ইট গো। তোমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমার দিনে দিনে তৈরি করা সমস্ত স্বপ্ন তুমি ভেঙে দিয়েছো এক নিমিষেই। তুমি তো দেখছি সাপের থেকেও বেশি ভয়ঙ্কর। আমি তোমার সাথে আর এক মুহূর্তেই বাসা থাকতে পারবো না। আমি এখন আমার বাবার কাছে চলে যাবো। প্লিজ শান্ত, প্লিজ আমার কথা শোনো। দেখো আমি বুঝতে পারিনি, আমি যদি জানতাম তুমি এত কষ্ট পাবে আমি কখনোই এমন করতাম না। আমি তো মানুষ ছিলাম, একটা পশুর জন্য তো মানুষের কত মায়া হয়। আমার 13 বছরের স্বপ্ন ভেঙে দিতে তোমার বিন্দু পরিমাণ মায়া হলো না? আমি তো তোমাকে বলেছি আমি তোমার পরিবারের জন্য করেছি, আর হবে না। আমাকে একবার সুযোগ দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো। তুমি থাকো তোমার পরিবার নিয়ে। আখি আখি আমার কথা শোনো। আখি